গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস লাইফ অ্যান্ড প্যাশন। আজ সকালবেলা সুমনকে খাইয়ে দেয়, রেডি করে অফিসের জন্য বেরিয়ে গেছে ও। আর রিজু ঘুম থেকে উঠে পড়েছে, ওকেও ফ্রেশ করে দিয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, সব হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন চলে এসেছি ওপরে। ওপরে যেহেতু ইলেকট্রিকের কাজ হবে সেজন্য ওপরটাকে একটুখানি ক্লিন করে দেওয়া হচ্ছে, যাতে ওপরে কাজটা ঠিকভাবে করতে পারে। এখনও মিস্ত্রি আসেনি, চলে আসবে। এবার যাব একটুখানি নিচে। রান্না বান্না মোটামুটি সব আগে থেকে কমপ্লিট করে নিয়েছি, কারণ রিজুকে এখন দেখতে হবে। না না, রিজু 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 ধরে না বাবা। উফ, শান্তিতে কথা বলার উপায় আছে? কিছু না কিছু হাতে নিয়ে ঘুরছে। যাই হোক, এখন নিচে এখন সব ছড়ানো ছিটানো রয়েছে, কাজ বাজ করার পরে সব ছড়ানো ছিটানো, সেগুলো এখন গিয়ে গুছাতে হবে। গুছিয়ে নিয়ে তারপরে তো বেলা হয়ে যাবে, রিজুর চানের ব্যবস্থা করতে হবে। যাই হোক, কাজগুলো এখন সময়ের মধ্যে তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলি। এই যে রিজু আমার জন্য একটা কোথাকাতে কি একটা বেল নিয়ে চলে এসছে। ওকে নিচে রেখে এসছে, ও উপরে চলে এসছে একা একা। ওর কি কাজ আছে উপরে? তুমি কি কাজ আছে উপরে? তুমি যে উপরে গড়গড় করে চলে এসছো, কেউ আসতে বলেছে তোমাকে? কি কেউ ডেকেছে? ওটা হালুমের ঘর, হালুম আছে, বুঝতে পেরেছো? কি মামাই? হ্যাঁ দাদাই আছে তো, দাদাইও আছে, মামাইও আছে। বাবাই নেই না, বাবা নেই। হ্যাঁ, বুম বুম করেই সব সময় যায়, বাবা তো বুম বুমেই চেপে বসে থাকে, বুম বুম থেকেই আর নামে না, তাই তো? বাবা বুম বুমেই বসে থাকে তো, ওখানেই খায় দায়, বাথরুম যায়, ওখানেই অফিস, সব কিছু ওইখানেই, ঘুমায়। কি ঠিক বললাম তো? বাবা আবার চিন্তায় মগ্ন হয়ে গেল, কি জানে ভাবে, কোথায় ভাবে হারিয়ে গেল। ঠিক আছে, তুমি ভাবতে থাকো, আমি কাজ সেরে নিই, ঠিক আছে? ভাবো তুমি বসে বসে। সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, এখন তো অনেক বেলা হয়ে গেছে, চান খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে এলাম। ঘরের কাজগুলো দৌড়ে দৌড়ে কমপ্লিট করে ফেললাম, রিজুকে চান করালাম, তো এইগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। যেহেতু মানে বাড়িতে কাজ হচ্ছে, বারবার করে ঘরটাকে ক্লিন করতে হচ্ছে। আমি মানে ঠিক মানে পরিষ্কার ঘরও যেন আমার মনে হচ্ছে যেন মানে ঠিক হচ্ছে না, ধুলো, সব কিছু ফার্নিচারে ধুলো পড়ে রয়েছে, উঠছে, ড্রিল ফিল এগুলো চলছে যেহেতু, সেহেতু নোংরাটা বেশি হয় চারদিকে। জানলার মধ্যে ধুলো, যেগুলো ড্রিল করলে ঝরে পড়ে, বিছনার মধ্যে, বিছনার ফাঁকে, জানলার সাইডে, এসব বিভিন্ন জায়গায় মানে সব জমে রয়েছে, সেগুলো সব পরিষ্কার করতে হচ্ছে। সেই জন্য এখনও কাজ এখনও বাকি আছে অনেক, কদিন হবে দেখা যাক, জানি না এখন কদিন লাগবে কাজ কমপ্লিট করতে। হতে থাক কাজ। আর এদিকে রিজু তো ঘুমিয়ে পড়েছে, আমি বিকেলবেলা আবার আসছি তোমাদেরকে সামনে।
কলার বড়া ভাজা চলছে। একটু কলা ছিল, সেটা পেকে গেছিলো, দিয়ে বড়া বানিয়ে ফেলছি। এই যে রিজু এইখানে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছে, দেখো অবস্থা, দেখো সব নিয়ে রান্নাঘরে এইখানে বসেছে। ওর আর সারা বাড়িতে কোথাও বসার জায়গা নেই, এইখানে এসে বসেছে। তারপর একটা জিনিস যদি আমি ওর থেকে নিয়ে নিই, তাহলে দেখো দেখো কি করে, দেখো দেখো দেখো, ওই যে ওই যে ওই যে ওই যে, দেখেছো তোমরা তো, দেখো শুধু দেখে নাও। কলার বড়া খেয়ে তো সবার পেটটা অনেকটা ভার হয়ে গেছে। অল্পই ছিল কয়েকটা, সেটাই কি মানে যা হয়েছে তাই খেয়ে নিয়েছি। সামান্য হয়েছে, কলাটা মজে এসেছিলো, তো মজা কলা কেউ খাবে না, তো সেটা ফেলে দেবো, সেটা দিয়ে ভাবলাম একটা আইটেম বানিয়ে নিই। যাই হোক, গরম গরম ভেজে দিয়েছিলাম, তো সবাই একটুখানি হাতে করে 2-4টে করে খেয়ে নিয়েছে। আর সেটা খেয়ে সবার পেট ভার হয়ে গেছে, এমনকি রিজুও খেয়ে নিয়েছে। তো সেই জন্য বেশি আর ডিনার কিছু করা যায়নি। এখন তো টায়ার্ড, গরমেও টায়ার্ড, ঘুমিয়ে পড়বো এবার। রিজু ফ্রেশ হয়ে গেছে, চলো আর যে দিনটা এখানে শেষ করছি। কালকে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে, নতুন আরেকটা দিন নিয়ে। আর তোমাদের ব্লগটা যদি কোথাও গিয়ে একটু ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক বাটনটা প্রেস করে দিও। আর আগামী ভিডিওগুলো প্লিজ স্কিপ করে দেখো না, পুরো ভিডিও দেখো, দেন এনজয় করতে পারবে। টাটা, গুড নাইট।